আজ বানাবো নিরামিষ দিনে সবার প্রিয় ডালপুরি আর লাল লাল আলুর তরকারি। গতকাল রাত থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে ঢাকা বন্ধ করে একটা সিটি দিয়ে নিলাম। সিটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ময়দা মেখে নেব। নিয়ে নিলাম 2 বাটি ময়দা আর নিলাম হাফ বাটি আটা। ময়দার সাথে অল্প পরিমাণে আটা মিশিয়ে মাখলে লুচি, পরোটা বা পুরি যাই করুন না কেন সেটা বেশ নরম হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প একটু চিনি আর দিলাম অল্প একটু সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব নরম করে মাখলেও হবে না আর খুব শক্ত করে মাখলেও হবে না। অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে থেসে থেসে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে এর ওপরে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। সিদ্ধ করে নেওয়া ছোলার ডালটা ভালো করে জল ঝারিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা শুকনো মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিলাম। গোটা জিরে আর গোলমরিচ হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু হিং ফোড়ন করে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা। হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ডালের পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু এটা সিদ্ধ করা ডালের বাটা, তাই একটু ডেলা ডেলা হয়ে থাকবে। এটাকে কড়াইতে ভালো করে নেড়ে মিহি করে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুসারে চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালের পুরটা রেডি করে নেব। 10 মিনিট হয়ে গেছে। ময়দার ডোটা আরও একবার ভালো করে একটু থেসে নেব। খুব ছোটও নয় আবার বড়ও নয়, মাঝারি সাইজের কয়েকটা লেচি কেটে নিলাম। ডালের পুরে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ময়দার লেচিগুলো গোল গোল বাটির মতো করে নিয়ে তার ভিতরে ভরে ভরে পুর দিয়ে আঙুলের সাহায্যে থেসে দেব। দিয়ে মুখগুলো ভালো করে বন্ধ করে দেব। ওই একইভাবে প্রত্যেকটা লেচিতে খুব ভালো করে পুর ভরে নেব। প্রত্যেকটা লেচি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এইবার তেল দিয়ে একটা একটা করে বেলে নেব। কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। একটু বেশি করেই তেলটা দিতে হবে। ডুবো তেলে ডালপুরিগুলো ভাজা হলে খুব ভালো ফুলবে। তেল ভালো গরম হয়ে গেছে। এইবার একটা করে ডালপুরি ছেড়ে দিলাম। এপিট ওপিট করে ডালপুরিগুলো ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগে না। প্রত্যেকটা ডালপুরি খুব সুন্দর বলের মতো ফুলেছে। এইভাবে আমি প্রত্যেকটা ডালপুরি ভেজে নিলাম। আলুর তরকারিটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। প্রত্যেকটা আলুই এই একইভাবে কেটে নেব। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরের গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গুঁড়ো হলুদ। দিয়ে ভালো করে ভেজে নিলাম।
কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তরকারিটা ঝোল ঝোল মাখা মাখা করব। ঝোল ফুটে গেছে, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। 7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আলু সিদ্ধ হয়েছে কি দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, কিছু আলু ভেঙে ভেঙে ঝোলের সাথে মিশিয়ে দেব, এতে ঝোলটা বেশ মাখো মাখো হয়। হয়ে গেছে তরকারি, গ্যাস অফ করে আর একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আলুর তরকারি আর কচুরি। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।